সামনেই 2024-এর এই লোকসভা নির্বাচন, অর্থাৎ এই বছরই লোকসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন যে কোনো জেলায় ভিজিট করতে পারেন, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে বিভিন্ন জেলাকে অ্যালার্ট করা হয়েছে যে যে কোনো দিন যে কোনো জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যেতে পারেন। সেই জেলার প্রশাসনিক কাজ কেমন চলছে, কোনো মানুষের অভাব অভিযোগ রয়েছে কিনা, এই বিষয়টি যেমন পাখির চোখ এই বিষয়টি দেখে নেওয়া। এরই পাশাপাশি কিন্তু অনেকে মনে করছেন যে এর মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে একটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বতঃপ্রণোদিতভাবে সাধারণ মানুষের কাছে স্বতঃস্ফূর্তভাবে পৌঁছে যান তিনি, সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, ঠিক কি নবান্ন সূত্রে কি জানানো হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন যে কোনো জেলায় যেতে পারেন, এই মর্মে কি অ্যালার্ট দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলোকে? একেবারে দেখো, আজকে যে প্রশাসনিক বৈঠক হয়েছে, প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্য সচিব, এবং সেখানে কিন্তু তিনি একটা কথা স্পষ্ট করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন কিন্তু যে কোনো জেলা সফরে যেতে পারেন এবং আচমকা ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে যা যা করণীয় সেই সব কাজগুলোকে যেন তৈরি করে রাখা হয়। এক, ভোটের তালিকা যে সংশোধন করতে বলা হয়েছে তা যেন নির্ভুলভাবে করা হয়, এবং সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যেন এই নিয়ে কোনো অভিযোগ না আসে, এবং দুয়ারে সরকারের পরিষেবা যে 30শে জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে সেটাও কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ দুয়ারে সরকার কিন্তু এখনো প্রায় 1 মাস চলবে, কারণ তারপরেই কিন্তু ভোট ঘোষণা হয়ে গেলে পরে কিন্তু আর এই দুয়ারে সরকার প্রকল্প চলতে পারবে না, সেই জন্য 30শে জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়াও কিন্তু জেলা শাসকদের বৈঠকে বেশ কিছু প্রকল্প নিয়ে আজকে কথা বলেছেন উনি, যেরকম পঞ্চায়েতগুলোর অধীনে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা নির্মাণের প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি, সেই কাজগুলোকে যাতে দ্রুততার সঙ্গে শেষ করা যায় সেই বিষয়ের উপরও কিন্তু জোর দিতে বলা হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো যাতে ঠিকভাবে করা হয়, এবং সেই অভিযোগগুলো যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে যেন দ্রুততার সঙ্গে সেইগুলোকে যেন শেষ করা হয় এবং সেগুলো নির্মূল করা হয়, সেই দিকেও কিন্তু জোর দিতে আজকে বলা হয়েছে। দীপ্তিমান, একটা বিষয়টা জানতে চাইবো যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় যখন যান নিঃসন্দেহে বেশ কিছুদিন আগে জানিয়ে যান এবং প্রশাসনিক বৈঠক থাকে, তার একটা ক্যালেন্ডার ইয়ার থাকে, কিন্তু এই যে নতুন সিদ্ধান্ত যে কোনো জেলায় যে কোনো সময় অর্থাৎ সারপ্রাইজ ভিজিট করতে পারেন, এটার কারণ কি বলে মনে করা হচ্ছে? এইটার কারণ একটাই হতে পারে যে প্রশাসন কিভাবে কাজ করছে। তিনি এর আগেও আমরা দেখেছি যে যখন তিনি এর আগে ভিজিটে যেতেন প্রথম তখন কিন্তু তিনি আচমকাই জেলায় চলে যেতেন, কোনো জেলায় যেতেন, সেখানকার কি অবস্থা রয়েছে না রয়েছে সেগুলো খোঁজ নিতেন। যদিও মুখ্যমন্ত্রী যাওয়ার আগে কিন্তু একটা সাধারণত আমরা জানি যে একটা কিন্তু ওয়ার্কআউট করা হয় তার, এবং সেই ওয়ার্কআউট গুলোর উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু সেই রুট গুলোকে তৈরি করে দেওয়া হয়। অর্থাৎ যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু যাওয়ার বিষয় একেবারেই কিন্তু আগে থেকেই বলা থাকে, কিন্তু সেই বিষয়গুলোকে কতটা এবার বলা হবে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, এবং এই আচমকা ভিজিটটা কি করে করা হবে সেটাও আগামী দিনে ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন যে কোনো জেলায় পৌঁছে যেতে পারেন, এই মর্মে কিন্তু জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি এই নির্দেশ জারি করেছেন বলে জানা যাচ্ছে।